বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনাদের সাথে আজ কথা বলবো। ভিডিওটি অবশ্যই দেখবেন যারা এখনো পর্যন্ত জানেন না যে ছাত্রদের 6 দফা দাবিটা কি। হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে মাঠে নামছিলেন। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জানতো না যে হেফাজতে ইসলাম যে 13 দফা দাবি নিয়ে নামছেন এই দাবিগুলো কি কি। তো আজ আমি আপনাদেরকে জানাবো যে ছাত্রদের 6 দফা দাবি এটা কি কি, পরিপূর্ণভাবে ডিটেলস দেখতে এই ভিডিওটি কন্টিনিউ করুন। মাঠ আমাদের, প্লেয়ার আমাদের, এমনকি রেফারিও আমাদের, সবকিছুই শুনলাম, খেলাও দেখলাম, মাশাল্লাহ। তো যাই হোক, এখন বিষয় হইছে না, বিষয় হচ্ছে যে 6 দফা দাবি ছাত্রদের। এই দাবিটা আমি আপনাদের কাছে বলতেছি। এই 6 দফা দাবি অবশ্যই আপনাদের মাথায় রাখা খুবই জরুরি। আর এই 6 দফা দাবির একটা দাবিও সরকার পূরণ কখনোই করবে না, এটাও আমি জানি। কারণ দীর্ঘদিন যাবৎ বিষয়গুলো মোটামুটি আমরা বুঝতেছি। এই কারণে সরকার এই 6 দফা দাবির একটা দাবিও সরকার কখনোই কি করবে না, মেনে নেবে না, এটা 100%। আবারও দেশে হত্যাকাণ্ড চলবে, গণহত্যা চলবে, যেমনি ভাবে গণগ্রেফতার চলতেছে, হাজারের উপরে মানুষ হত্যা গুম হয়েছে, তেমনি ভাবে দেশ একটা অন্যদিকে যাচ্ছে, এটা সমস্ত মানুষ জানে। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের কর্মসূচি, প্রেস বিজ্ঞপ্তি, তারিখ 24 জুলাই 2024। দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের 52 সমন্বয়কের যৌথ বিবৃতি। 9 দফা এখন ছাত্র জনতার গণদাবি, এর সাথে গণমানুষে এখন জড়িত হয়েছে আর কি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 300 শতাধিক ছাত্রজনকে হত্যা করা হয়েছে, এর চাইতে বেশি লোক হত্যা করা হয়েছে, যেটা আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে যেটা পেয়েছি আর কি। কয়েকজন সমন্বয়ককে গুম করে ফেলা হয়েছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে গত 5 দিন ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস অবস্থায় গুম করে নির্যাতন করা হয়েছে এবং আজকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বেশি বড় হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা ব্যর্থ ভাষায় বলতে চাই, শুধুমাত্র আদালতের রায় ও প্রজ্ঞাপন দিয়ে কোটা তার সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারবে না। আমাদের 9 দফা দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। 9 দফা দাবি আদায়ের আমাদের নতুন কর্মসূচি 25/7/2024 দেশব্যাপী গণসংযোগ। এরপর নিম্ন 9 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলমান থাকবে। 1 নম্বর দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। এটা কখনোই প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন না। 2 নম্বর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সন্ত্রাস আওয়ামী লীগ কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নাওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে। 5, যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, যুবলীগ ছাত্রলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে, পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে। 6, দেশবাসী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ হয়েছে, হতাহত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 7, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সকল দলীয় লেজড় ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। 8, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে। 9, কোটা আন্দোলনের
সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। ঘেমে গেছি গাড়ির ভিতরে প্রচণ্ড আকারে। কিন্তু কথা হচ্ছে একটাই যে এই দাবিগুলো সরকার কখনোই মেনে নেবে না। তার মানে আন্দোলন চলবে, গণহত্যা চলবে, গণগ্রেফতার চলবে, সবকিছু চলবে দেশের ভিতরে এখন।